আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। বৃষ্টিপাত না হলেও সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। গত কয়েকদিনের অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়েছে জেলার 4টি উপজেলার বিস্তীর্ণ এলাকা। সিলেট নগরের অনেক জায়গায় নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলার 5টি নদীর পানি 6টি স্থানে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদীর পানি কানাঘাট পয়েন্টে 118 সেন্টিমিটার, কুশিয়ারার পানি আমলশীত পয়েন্টে 71 সেন্টিমিটার, ফেঞ্চিগঞ্জ পয়েন্টে 22 সেন্টিমিটার এবং কুশিয়ারা পয়েন্টে 0.7 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। এছাড়া সারি গোয়াইনঘাট নদীর পানি গোয়াইনঘাট পয়েন্টে 10 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। জেলার 13টি উপজেলার মধ্যে 10টি উপজেলার আশ্রয় কেন্দ্রে গতকাল পর্যন্ত 8,308 জন আশ্রয় নিয়েছেন। জেলার সর্বমোট 653টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ইউনিয়নে নিয়োজিত মেডিকেল টিম বন্যার্থ অসুস্থ মানুষকে প্রদান করছে স্বাস্থ্য সেবা। কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিয়ানীবাজার উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। প্রশাসন বানভাসী মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে। বন্যার্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে একটি বেসরকারি সংস্থা। প্যাকেটজাত খাদ্য প্রত্যন্ত এলাকার বানভাসী মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে। গতকাল এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ফারুকুল হক। জেলার গোয়াইনঘাটে 3য় দফা বন্যায় 151টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা সদরের সাথে প্রত্যন্ত অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বাড়ছে নদ নদীর পানি। উপজেলার 1500 হেক্টর কৃষিজমি পানিতে নিমজ্জিত হয়েছে। বন্যায় উপজেলার 13টি ইউনিয়নে পানিবন্দী পরিবারের সংখ্যা 19,750টি ও ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 98,600 জন। সারি গোয়াইনঘাট ও পিয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য 47টি নৌকা প্রস্তুত রয়েছে। মৌলভীবাজারও নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে। জেলার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় বাসাবাড়ির উঠোন ও রাস্তাঘাটে পানি জমেছে। বৃদ্ধি পাচ্ছে মনু, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানায় গতকাল বিকেল 3টা পর্যন্ত মনু নদীর পানি সদর উপজেলার চাঁদনীঘাট ব্রিজে বিপদসীমার 14 সেন্টিমিটার ও কুলাউড়া রেলওয়ে ব্রিজে বিপদসীমার 20 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 14 সেন্টিমিটার এবং জুড়ি নদীর পানি বিপদসীমার 180 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। এ পর্যন্ত বন্যা উপদ্রুত এলাকায় 123টি আশ্রয় কেন্দ্র চালু আছে। উপদ্রুত এলাকায় 54টি মেডিকেল টিম কাজ করছে। সরকারিভাবে এ পর্যন্ত 1050 মেট্রিক টন চাল, নগদ 20 লাখ টাকা, 2,25,000 প্যাকেট শিশু খাদ্য, 2,30,000 প্যাকেট গোখাদ্য, 4,000 প্যাকেট শুকনো খাবার এবং 15,000 প্যাকেট রান্না করা খাবার, 22 বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যার পানিতে প্লাবিত হওয়ায় জেলা সদরের সঙ্গে বিশ্বম্বরপুর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার 33 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাহিরপুর উপজেলা। উপজেলার রাস্তাঘাট ও বাড়িঘরে পানি উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে 34টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে পৌঁছতে স্বেচ্ছাসেবক দল গঠন করছে প্রশাসন। শহরের 16 পয়েন্টে গতকাল দুপুর 12টায় সুরমা নদীর পানি বিপদসীমার 27 সেন্টিমিটার উপরে ছিল। এছাড়া সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীর তীরবর্তী রাস্তাঘাট প্লাবিত হয়েছে। বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। গতকাল ছিল বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস। 100 বছর আগে 1924 সালের আজকের এই দিনে ফ্রান্সে আত্মপ্রকাশ ঘটে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের। বাংলাদেশ সহ প্রায় 167টি দেশ আন্তর্জাতিক এই সংস্থার অন্তর্ভুক্ত। দিনটি স্মরণে রেখেই প্রতি বছর ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন সিলেট শাখার উদ্যোগে জেলা স্টেডিয়ামে কেক কাটা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামীণ রাস্তার আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার আরেঙ্গাবাদে। এ কাজের উদ্বোধন করেন মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমানউদ্দিন। এলজিএসপি 2 প্রকল্পের আওতায় এতে ব্যয় হচ্ছে প্রায় 20 লাখ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জে। মাধ্যমিক পর্যায়ে 10 জন শিক্ষার্থীর মধ্যে 10টি বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা পরিষদে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ।
বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। উপজেলার রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিন্দুরখান ইউনিয়নে অনুষ্ঠিত চক্ষু শিবিরের ৫ শতাধিক রোগীকে চোখের প্রাথমিক রোগ নির্ণয় ও ফ্রি চশমা প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং সেটায় কোনো সংকেত দেখাতে হবে না। আর সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৭ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে ৬টা ৪৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।